আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে ডাঁটার তরকারি। শুধু যে রুই মাছ দিয়েই তৈরি করা যায় এমনটি নয়, আপনি যে কোনো মাছ দিয়ে একই প্রসেসিংয়ে রান্না করতে পারেন, আর খেতে দারুণ মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা মাছগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে মাছের চাকগুলো দিয়ে দিব। মাছের চাকগুলো সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছের চাকগুলো উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে মাছের চাকগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের চাকগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল আর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে আদা রসুন ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন গুঁড়া মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে বেছে রাখা ডাঁটা। এখানে আমি ডাঁটার সাথে একটি আলু এবং একটি মূলা দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি অপশনাল, না দিলেও হবে, কিন্তু আমি এই শীতের সিজনে যখন প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যায় তখন আমি যে কোনো মাছের তরকারিতে পেঁয়াজ কলি ব্যবহার করি, খেতে দারুণ লাগে। এখন ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব 3 মিনিটের জন্য। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এর উপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডাঁটার তরকারি।
রেসিপিটি খুবই সহজ আর কম মশলায় দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।